মানুষ মরে নাই, গুপ্ত মরছে। নেন এবার আনন্দ করেন। অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান লেখেন, তারেক রহমান প্ল্যান নিয়ে এসেছেন। তার প্ল্যানের নমুনাটুকু দেখেন। জামা খুলে ফেলবো, জ্যান্ত পুড়তে ফেলবো, 12 তারিখটা খালি আসুক। বলতে বলতে 12 তারিখ আর আশাই লাগলো না। তার আগেই একজনকে জ্যান্ত মেরে ফেললো। কিছু বললেই বলবে গুপ্ত গুপ্ত গুপ্ত, কিছু বললেই বলবে মুনাফেক। আগে ছিল হাসিনা, হাসিনা গেল, কিন্তু মানুষ মারার দায়িত্ব হাতে তুলে নিল আরেকটা দল। নিজের দলের মানুষ খুন করে করে হাত ভারী করছে। এখন সেই প্র্যাকটিস কাজে দিতে শুরু করছে। তারা চাঁদা খাবে, মানুষ মারবে, মেয়েদের জামা খুলে নিতে চাইবে, কিন্তু কিছু বলা যাবে না, কারণ আই হ্যাভ এ প্ল্যান। হাসিনা যেমনভাবে ভয়ের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ঠিক সেমনভাবেই ভয় এবং ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে এই বিএনপি। হাসনাত আবদুল্লাহ লেখেন, জুলাই আগস্টে 2000 মানুষ শহীদ হওয়ার পর, একটা ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে, এমন কথা আমরা কল্পনাও করতে পারি না। এ ঘটনার দায় অবশ্যই বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে। শেরপুরে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে পরিকল্পিতভাবে খুন করেছে এই বিএনপির নেতাকর্মীরা। তাহলে কি দেশে ফিরে এই প্ল্যানই নিয়ে এসেছেন তারেক রহমান? বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল। গত 1.5 বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ খুন করেছে। আমরা বরাবরই সাবধান করছি, কিন্তু বিএনপি আমাদের কথায় কানে নেয় নাই। কানে নিলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে খুন হতো না। তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে কথা বলছেন আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ থেকে খুন থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের কী প্ল্যান আছে আমরা জানি না। বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ জানেই না, যদি বাঁচতে পারে তাহলে সে ফ্যামিলি কার্ড দিয়ে কী করবে। সারা দেশ জুড়ে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে যাচ্ছে বিএনপির গুন্ডা বাহিনী, যেন তারেক রহমানের অদৃশ্যের নির্দেশেই পুরো দেশে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। শেরপুরে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে হত্যা। রাজধানীর কদমতলীতে জামায়াতের গণসংযোগকালে জামায়াতের নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবিকে রান্দা দিয়ে কুপিয়ে আহত করা। ঝালকাঠিতে ডক্টর ফয়জুল হকের নেতাকর্মীদের উপর বিএনপি কর্তৃক হামলা। ঢাকা 8-এ নাসিরুদ্দিন পাটোয়ারির উপর মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর হামলা। এর আগে ঢাকাতে আদিবের উপর হামলা করে এই বিএনপির সন্ত্রাসী বাহিনী। শুধু এখানেই শেষ নয়, যারা নারীদের নিয়ে এত দরদ দেখায়, এতদিনে তাদের আসল মুখোশ ফাঁস হয়ে গেছে। জামায়াতের নারী নেত্রীদের উপর বিভিন্নখানে হামলা, এমনকি জামায়াত নেত্রীদের পেটের উপর লাথি মারা, বিভিন্নখানে এরকম ঘটনা ঘটছে। আর এগুলোর সবগুলোর পরিকল্পনা তারেক রহমান লন্ডনে বসে বসে করে এসেছেন। এখন এর বৈধতা দেওয়ার জন্য আবার নতুন করে থিওরি উত্থাপন করছেন তারেক রহমান। এখন কথা হচ্ছে, বিএনপি তো সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাহলে জামায়াত করবে কি? বসে বসে কি শুধু মারি খাবে? বাংলাদেশে একটা কথা আছে, শক্তের বক্ত নরমের জম। দেশের মানুষ মনে করে প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, শক্তি যার আছে তার দিকে সাধারণ মানুষ সমর্থন দিতে চায়, কারণ তারা নিজেরাও বাঁচতে চায়। এখন এই যে জামায়াতের নেত্রীরা জামায়াতের প্রচারণার জন্য বের হচ্ছেন, তাদের উপর হামলা, তাদের উপর যে বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছনা করা হচ্ছে, এগুলো যদি প্রতিহত না করা হয়, এগুলোর যদি প্রতিরোধ না করা হয়, তাহলে হয়তোবা এই নারী নেত্রীরা আর পরবর্তীতে নামার জন্য সাহস পাবে না। তারা সারা দেশে যে নারীরা জামায়াতের জন্য প্রচারণা চালাচ্ছে, তারা হয়তোবা সাহস পাবে না। এখন জামায়াতেরও দরকার ওয়েলফেয়ার পলিটিক্স থেকে বেরিয়ে এসে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার জন্য কাজ করা। কাউকে মারার অধিকার না দিলেও বাঁচার অধিকার তো সবাইকে দিতে হবে। যেখানেই সন্ত্রাসী কর্মকাণ্ড হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার জন্য দরকার পড়লে স্পেশাল একটা ফোর্সও তৈরি করা প্রয়োজন। এছাড়া যদি জামায়াত আমির যদি মনে করে যে এটাও ওয়েলফেয়ার পলিটিক্স, তাহলে এখন ভুল হবে। রাজনীতির মাঠে টিকে থাকতে হলে এখানে নিজেকে প্রতিরোধ করতে হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে হবে এবং সন্ত্রাসীদের আতুরগড়কে ভেঙে চুরমার করে দিতে হবে। তাহলেই রাজনীতিতে এদেশে টিকে থাকা সম্ভব। একবার শোনা গেছিল যে নির্বাচনের আগে নাকি
50 লাখ শিবির মাঠে নামছে। এখানে স্পেশাল ফোর্স হিসেবে কিছু শিবিরকে মাঠে নামানো হোক। সাথে সাথে জামায়াতের নেতৃত্ববৃন্দকেও এমন নির্দেশনা দেওয়া হোক, যদি কোনো অন্যায় ঘটে সেখানে বাধা দেওয়া হবে, যদি কেউ অন্যায়ভাবে হামলা করে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হোক। তাহলে দেখবেন যদি জামায়াতের কোনো 50 জন বা 100 জন একসাথে থাকে তাহলে 200-300 বিএনপির এই সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীরা সামনে আসবে না, কারণ তখন তাদের ভিতরেও ভয় ধরবে। আর যদি এরকম ওয়েলফেয়ার পলিটিক্সই চিন্তা করেন তাহলে হয়তোবা সামনে যে ক্ষমতায় আসার স্বপ্ন সেটাও বুমেরাং হয়ে যাবে, কারণ কর্মীরা নিজেরাই নিস্তেজ হয়ে যাবে, ভয় ঢুকে যাবে ভেতরে। প্রত্যেকেরই তো জানের মায়া আছে, পরিবারের মায়া আছে। তাই এখনও উচিত কীভাবে প্রতিরোধ করা যায়, প্রতিবাদ করা যায়, কীভাবে তাদেরকে রুখে দেওয়া যায়, এ ধরনের পরিকল্পনা করা এবং পরিকল্পনা করে মাঠে একটা ফোর্স নামিয়ে দেওয়া, যেখানে সংঘাত হবে, যেখানে অন্যায় হবে, যেখানে অন্যায়ভাবে হামলা করতে আসবে সেখানে প্রতিরোধ করা হবে। বলতে গেলে যেমন কুকুর তেমন মুগুর, মারতেই হবে, মারতেই হবে। প্রিয় দর্শক, এই যে বিএনপির কর্মকাণ্ড আপনার কাছে কেমন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।